মুখ্যমন্ত্রী পদে বসতে না বসতেই খুনের হুমকি। ভবানীপুর থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত একটি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ অনুযায়ী ওই ইমেলে দাবি করা হয় যে এক মহিলা মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করছে এবং সে জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত থেকে আত্মঘাতী হামলার জন্য বোমা তৈরি করছে। এই ইমেল পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ। মাত্র দুদিনের মধ্যেই ইমেল প্রেরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গত 14 মে ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। এরপর গার্ডেন রিচ থানার সহযোগিতায় তদন্ত চালিয়ে অভিযুক্তের সন্ধান মেলে। ঘটনায় হাসনেন ইকবাল নামে বছর 27-এর এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে ইমেল পাঠানোর কথা স্বীকার করেছে ধৃত ওই যুবক। জানা যাচ্ছে ওই যুবক এক মহিলাকে ফাঁসানোর জন্য এমন পরিকল্পনা মাফিক কাজ করেছে। আইটি বিষয়ে অভিজ্ঞ হওয়ায় এই প্রথম নয়, এর আগেও নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের হুমকি ইমেল পাঠিয়েছে এই যুবক। সেক্ষেত্রেও যাদের প্রতি রাগ ছিল তাদের নাম ব্যবহার করে মেল পাঠিয়েছে। হাসনেন এক মহিলা আবিদা আলীর নাম নিয়ে লিখেছে যে ওই মহিলা আল কায়েদার সদস্য। সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে বম অ্যাটাক করতে পারে। তারপরই বেরিয়ে আসে আসল তথ্য। সেই মেল পাঠানোর পরই শুরু হয় তদন্ত। তারপরই বেরিয়ে আসে আসল তথ্য। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এমন অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না এবং প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। He had some personal enmity with that particular lady, and in order to get her into trouble and to get her friends and family also into trouble, he has been doing like this. দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।